নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রান্না করে একটা নতুন একটা রান্না নিয়ে চলে আসছি। এই দেখো বন্ধুরা, আমি মাছ নিয়ে এসেছি। মাছ এনে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এই দেখো, এটাকে বলে সুরান, আর আমাদের এখানে সুরান বলে, এটাকে ওলকচুও বলে। এই দেখো, এটা দিয়ে আজকে মাছটা করবো একদম অন্য পদ্ধতিতে। কড়াই বসিয়ে দিয়েছি, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এটা চলে না। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, তেল ঢেলে দিচ্ছি কড়াতে। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে আমি মাছটা ছেড়ে দেব। তেলটা গরম হোক ভালো করে, তারপরে মাছটা ছেড়ে দেব গরম তেলে। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছ ঢেলে দেব। আমি এবার মাছ দিয়ে দিচ্ছি। একটা গেল, দুটা গেল, তিনটা গেল, চারটে গেল, কত গেল? হ্যাঁ, পাঁচটা ফুল যাবে। এবার মা মিশাবে। দেখতে থাকুন বন্ধুরা। আবার তোমাদের এরকম বানাতে হয় তো তোমরা এরকম বানাতে পারবে। তাহলে তোমাদের এরকম বানাতে হলে আমার মার ভিডিও দেখতে হবে, তবেই তোমরা এরকম সুন্দর সুন্দর বানাতে পারবে, রেসিপি পাবে। আমার মা অনেক টেস্টি বানায়, আমাকে অনেক টেস্টি বানাচ্ছে। বন্ধুরা এখন মা মিলাবে, একটু দেখতে থাকুন সবাই। না, আগে ভালো করে এই পাশটা লাল করে রেড হোক, তারপরে একটু তেলটা এ করে দিই। এবার এই দেখো, এবার এই সাইডটা হয়ে গেছে। আমি এবার এই সাইডটা উল্টিয়ে দিচ্ছি, পাল্টি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর একদম, দেখো রেড রেড হয়ে গেছে একদম। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার মাছ। কড়াইটা একটু ঠিক করে নিই। মাথাটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, একদম সিম্পল তরিকা আছে রান্না করব, ঠিক আছে? একদম সিম্পল ভাবে রান্না করব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে। এই দেখো বন্ধুরা, গোটা জিরে। আলু ঠালু কিচ্ছু দেবো না, শুধু এইটাই দেবো। এই দেখো, আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার। আমাদের তো আর গাছের না, আমাদের হচ্ছে কেনা এখানে। এবার জিরেগুলো একদম পুড়ে গেছে। এবার দিয়ে দেবো কচুটা। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিই খুব সুন্দর করে। একটু নাড়িয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। অনেকটাই রেড রেড হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আদাটা না আমি ঘষে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প করে লাল লঙ্কা, আর একটু ধনিয়া পাউডার, জিরা পাউডারও দেবো।
জল দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো একসাথে মিশে যাবে মশলা দিয়ে আর কচুর সাথে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মানে ভিডিওটা নিয়েছি, এখানে মিস হয়ে গেল, মানে অটোমেটিক ভিডিওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে সরি ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি 2 বাটি মতন। এবার তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে তরকারিতে। তা আমাদের একটু ঝোল চাই, তাই আমি একটু জল বেশি দিয়েছি, 2 বাটি জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এই ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আর একটু ঢাকা দিয়ে দে। ঢাকাটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখো,
আর একটু হবে, সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়নি এখনো ভালো। ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট হোক। ঢাকাটা আমি খুলে নিলাম বন্ধুরা, তরকারি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তাহলে গন্ধটা ভিতরে সুন্দর ঢুকবে মাছের ভিতরে। হ্যাঁ ঠিক হয়ে গেছে বন্ধুরা তরকারিটা। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর কালার এসছে, দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা তরকারি আমি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাব উঠছে এখনো, এরকম দেখো বেশি পাতলা করেছি, ঘোরা না, মশলা ফসলা ছাড়া। এরকম যদি ভিডিও দেখতে চাও দিদির, তাহলে দিদিকে একটু পাশে দাঁড়িয়েও লাইক করে দিও, একটা ফলো করে দিও, এত সুন্দর সুন্দর রান্না দেখতে হলে দিদির। হ্যাঁ, টাটা।